প্রশাসনে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেয়া বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে জাগ্রত বাংলাদেশ নামে একটি সংগঠন। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্বস্তিতে রাখতে প্রশাসনে সক্রিয় হচ্ছে পতিত সরকারের আমলারা। তাদের উপস্থিতি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। এদিকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই সংস্কারের লক্ষ্য হওয়া জরুরি। কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর আগে সকালে রাজধানীর মিরপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহত বিউবিটির ছাত্র তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সাথে দেখা করেন রুহুল কবির রিজভী। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়। পরে সাংবাদিকদের রিজভী বলেন, নির্বাচিত সরকার ছাড়া আইনের সংস্কার সম্ভব নয়। যে সুপারিশগুলো তাদের থাকবে সেই জিনিসগুলো যারা নতুন সরকারে আসবে তারা সর্বোচ্চ ভালো মনে করলে তারা সেটা গ্রহণ করে প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই কাজটা করবে পার্লামেন্ট। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।